আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া তাওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কালা আকবারানি সালিম ইবনু আব্দুল্লাহ আন্না আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহা কালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামান নাসু কাল ইবিলিল মিআতি লা তাকাদু তাজিদু ফিহা রাহিলাতান। আজকের বক্তব্যের বিষয় হলো ন্যায়নিষ্ঠ মানুষ সম্পর্কে। আমি যে হাদিসটি তালাওয়াত করেছি সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড পর্ব 81 হাদিস নম্বর 6498, হাদিস নম্বর 6498। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেন, নিশ্চয়ই মানুষ এমন শত উটের মতো যাদের মধ্য থেকে তুমি একটিকেও বাহনের উপযোগী পাবে না, যাদের মধ্য থেকে তুমি একটিকেও বাহনের উপযোগী পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি একটি উদাহরণ দিয়ে সাহাবীদের সামনে পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি একটি উদাহরণের মাধ্যমে সাহাবীদের সামনে পেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর একজন বিশিষ্ট সাহাবী। তিনি বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেন, নিশ্চয় মানুষ এমন শত উটের মতো যে যাদের মধ্য থেকে তুমি একটিকেও বাহনের উপযোগী পাবে না। এ কথাটি একটি উদাহরণের কথা। এ কথাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন যে মানুষ শত শত কোটি কোটি মানুষ পাবে, তুমি ন্যায়নিষ্ঠ, আল্লাহর প্রতি একনিষ্ঠ ইবাদতকারী, বেদাত প্রত্যাখ্যানকারী, শিরক মুক্ত, ওহীর অনুসরণকারী মানুষ তুমি পাবে না। এ কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আরও 1500 বছর আগে। এই 1500 বছরের ভিতরে আজ প্রত্যেকটি খাতিরে, প্রত্যেকটি জায়গায় ভেজালে পরিপূর্ণ। ঘর থেকে বার হলেই ফিতনায় জর্জরিত হয়ে যায় মানুষ বিভিন্নভাবে। কীভাবে মানুষ ঈমান নিয়ে কবরে যাবে, কিভাবে মানুষ ইসলামের উপর টিকে থাকবে, আজ এটি বিরাট বড় একটি মুমিনের জন্য পরীক্ষা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। মানুষ মানুষের শত্রু হয়ে যাচ্ছে, মানুষ মানুষকে বিভিন্নভাবে প্রতারিত, হেনস্থ করা হচ্ছে। কোরআন হাদিস তো এটি অনেক বড় মাপের একটি বিষয়। সামাজিক কল্যাণ থেকেই মানুষ নিজেকে নিজে রক্ষা করতে পারবে কিনা বর্তমান প্রেক্ষাপটে এটি একটি জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে।